কোনো খুনের অভিযোগ আসে, তাকে যখন অ্যারেস্ট করা হয় বা বিচার চলাকালীন সময়ে তাকে কিন্তু জামিন দেওয়া হয় না। কেন? সে এভিডেন্স ট্যাম্পার করতে পারে, সাক্ষীদেরকে ভয়ভীতি দেখাইতে পারে, বিচার প্রক্রিয়ার এগেনস্টে অন্যদেরকে ভুল বুঝাইয়া একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে ফেয়ার ট্রায়ালটা কি হবে যেতে পারে। সেটা ব্যক্তির হোক আর আওয়ামী লীগ একটা সংগঠন হিসেবে হোক, এই পুরো বিচার প্রক্রিয়া ব্যাহত করতে পারে। এক, দুই হলো অ্যাটলিস্ট প্রভাবিত করতে পারে। হ্যাঁ, সো এই যুক্তিতে আনটিল একটা রিজনেবল স্টেজ পর্যন্ত এই বিচারটা যাচ্ছে, এই সময়ের পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এবং তার যে চেতনার অঙ্গ সবগুলো করতে পারে। আমি মনে করি সমান যুক্তিতেই একটা ব্যক্তি যদি জেল থেকে জামিন পেয়ে বিচারকে প্রভাবিত করতে পারে, সাক্ষীদের ভয়ভীতি দিতে পারে, এরা তো দল হিসেবে আরো মোর অর্গানাইজ, সুতরাং তাদেরকে তো মোর লজিক্যাল হবে যে বিএনপি না করলো বা আরেকজন মোর লজিক্যাল যেটা হবে সেটা হলো যে পার্টি হিসাবে তার বিচার শুরু করা, ডিউরিং দ্য ট্রায়াল টাইম অল অ্যাক্টিভিটিস উড বি সাসপেন্ডেড। এটা পার্টি বিচার না করে যদি ব্যক্তির বিচারও করে তাও সেটা করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সেটা এক্সিকিউটিভ অর্ডারেই করতে পারে। সাসপেনশন হইছে কি, তোমাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো যে যদি আমরা বলি যে পার্টিকে ব্যান করা যায় কিনা, ফর এক্সাম্পল যেটা বললো যে অন্যান্য দুনিয়াতে যখন এই এক্সাম্পল আসছে তখন দেখা গেছে যে আওয়ামী লীগের মতো এরকম দলের পক্ষ থেকে বা দলীয়ভাবে এরকম অটোক্রেটিক বা এই ধরনের হয় নাই। এটা আমাদের শুধু বাংলাদেশে হয়েছে এমনটি তো না, পৃথিবীর অনেক দেশে এক্সাম্পল আছে। দল হিসেবে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছে, তারপরে অটোক্রেটিক হয়ে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো দল, যেমন আমরা এই এক্সাম্পলগুলো আসি থেকে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানির এক্সাম্পলগুলো আনি, কিন্তু ওই সব হ্যাঁ এইসব দলগুলোর তো ম্যানিফেস্টোই ফ্যাসিস্ট ছিল। কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, যাদেরকে ব্যান করা হয়েছিল এই দলগুলোর ম্যানিফেস্টো, যেমন এখানে আমরা যদি বলি এখন দলীয় ইয়েতেই ছিল যে আমরা নাম্বার 2 হলো যে সেই ফ্যাসিস্ট কার্যক্রম কি তারা চালু করেছে। এখন যখন কোনো দলের ম্যানিফেস্টো ফ্যাসিস্ট নয় কিন্তু কার্যক্রম এবং লোক যারা এই জন্য আমি ব্যক্তিগতভাবে সিরিয়াসলি মনে করি বিচার প্রক্রিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট দেন ব্যান করা। বিচার যারা এই ফ্যাসিস্ট কার্যক্রমের সাথে জড়িত, এবং ওই বললাম এই প্রশ্ন অনেকবার আমাদের কাছে আসছে যে দলীয়ভাবে নাকি ব্যক্তির বিচার, এবং আওয়ামী লীগও এই ভুলটা যখন ইয়েতে আসছে তখন কিন্তু আওয়ামী লীগেরও বলা হয়েছিল যে জামাতের কিছু কিছু আওয়ামী লীগের যারা ছিল তারা এটা দিয়েছিল যে জামাতের এইভাবে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে মিথ্যা সাক্ষী বানিয়ে এইভাবে না করে ও যেটা বলল যে জামাতকে দলীয়ভাবে বিচার করো, জামাত পাকিস্তানকে সমর্থন করেছে, পাকিস্তান মিলিটারিকে সমর্থন করিয়েছে, আলবদর বানিয়েছে ইত্যাদি ইত্যাদি, এইগুলো সাজিয়ে জামাতের প্রথম সারির 5 জন 10 জন যা তোমরা সিলেক্ট করো, কারণ যেহেতু জামাত এটা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে করেছে। তার প্রমাণ হচ্ছে তখনকার দিনের সংগ্রাম বলো, তখনকার দিনের জামাতের মুখপাত্র বলো, অতএব দলীয়ভাবে বিচার করলে এই যে কামরুজ্জামানের ধর্ষণের মামলা অথবা আর একজনের যে সমস্ত মামলা আমরা তো সবাই জানি, এগুলো সব বানাইতে হয়েছে, সাজাইতে হয়েছে, এই ডিজিএফআই আর যে সমস্ত এগুলো সব সাজিয়ে বাজিয়ে এই বিচার করা হয়েছে। কিন্তু যদি দলীয়ভাবে করতো, এটা পরামর্শ দিয়েছিল ওই যে বেলজিয়ামের ডক্টর জিয়াউদ্দিন এটা বলেছিল যে দলীয়ভাবে বিচার করো, দলীয়ভাবে বিচার করলে এইটা একটা এক্সাম্পল হবে এবং এইটা ভালো হবে। তো সেটা তখন করে নাই কিন্তু আওয়ামী লীগ করেনি পলিটিক্যাল বেনিফিট দেওয়ার জন্য। এক্স্যাক্টলি এজন্য যদি বরং ওইটা থাকতো, আমি মনে করি ওটা ভালো থাকতো যে দলীয়ভাবে যদি করতো। কিন্তু এখানে এখন হয়েছে বললো যে আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার অথবা আওয়ামী লীগের যে সমস্ত এখানে তো ফ্যাসিস্ট না। এখানে ফ্যাসিস্টের থেকে জঘন্য, কারণ আমি নিজে ঘোষণা করে খারাপ, ঠিক আছে, খারাপ লোক
আমার কাছে আসো না বা আমার দলে আসলে এই কাজ করতে হবে, এটা জিনিস। আর আমি ভালো সাইজে আমি খারাপ কাজ করলাম, যা করেছে কোনোটা তো ফ্যাসিস্টের নিচে না, এ তো মাফিয়া তন্ত্র থেকে কাজ করেছে। বাট তাহলে এর তো বিচারও দুইবার হবে, তুই আর ডিসিপশন করিস বিচারে তুলেন, তাহলে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ধরেন হত্যার জন্য গুলি চালানো দিছে কিনা। আবাদিল কাদের যে বলেছে আমরা পার্টি সেক্রেটারি ইন কমান্ড অফ সে নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তোমরা মাঠে নেমে মারো। আচ্ছা শুধু তাই না, কারণ হাসিনা এজ এ পার্টি প্রেসিডেন্ট বলতেছে, তাহলে উই ডোন্ট নো তারা পার্টি উবাইদুল কাদের মিটিং সেরে বলতেছে আজকে সিদ্ধান্ত হয়েছে শুট এন্ড সাইড, শুট এন্ড সাইড। ওটা তো পার্টিগত সিদ্ধান্ত হতে পারে, আবার সরকারেরও সিদ্ধান্ত হতে পারে। তাহলে এটা আনটিল এটা কোর্টে যাচ্ছে, তারা ক্রস এক্সামিনেশন করতেছে, অথবা তাদের যে এই যে তদন্তকারী সংস্থা যে এটা স্ক্রুটিনি করতেছে, ও ডোন্ট নো, বাট দ্যাটস ওয়াই এটা স্ক্রুটিনি করাটা দরকার। আগে ইনফরমেশন গ্যাদার করে ইস্যুটা যখন সামনে আসবে, ধরেন প্রসিকিউশন আমার কোশ্চেনটা আরেক জায়গায়। তাহলে ওটা সেটেল হয়ে যাবে। এক্স্যাক্টলি এখানে ভয়টা কি বা হোয়াট ইজ দ্য ভয় আমি বলি আপনাকে, এই জিনিসটা হলো আমার কোশ্চেন। আচ্ছা ভয় আমি বলি দিই প্রক্রিয়া আপনার নিশ্চয়ই জানেন, সরকারের একটা পলিসি আছে, সামহাও একটা কিছু আছে, আমি বুঝাই ভাই, ভয় বলি শেখ হাসিনার বিচার পর্যন্ত ওয়েট করবে, বা একটা কিছু তারা যেটা বারবার বলতেছে যে শেখ হাসিনা এক্সিকিউশন হওয়ার পরে ওইটা থেকে ট্রিগার করে তারা পার্টিকেও ব্যান করবে, যেটা তাজুল ভাই সহ যে কথাটা বারবার একটু ইন্ডিকেট করতেছে। আমি এটা কিন্তু পাই নাই, ঠিক না আমার কাছে ওরা ঠিক না, ভয় হলো অন্য জায়গায়। কোশ্চেনটা ভ্যালি আসলে গভর্নমেন্ট কেন পেছায় বা বিএনপি কেন পেছায়, এই ফিলোসফিটা বুঝাতে মানে আমি বলছি যে আদার সাইড, যে ধরেন আজ কালকে ব্যান করে দিল তো কি হবে। আচ্ছা কি হবে আমি বলতেছি, সেটা হলো যে ভয়টা হচ্ছে যে আওয়ামী লীগ ব্যান করার সঙ্গে একটা ভূ রাজনীতি জড়ায় গেছে। আমি বুঝতে পারছি, আওয়ামী লীগের যেমন জাতিসংঘ রিপোর্টে বলেছে আওয়ামী লীগ দল হিসেবে ব্যান করা যাবে না, বলেছে কথা বলছে। আর ভারত নির্বাচন করতেছে কেন, নির্বাচনের শিডিউল আসলেই আওয়ামী লীগ স্পেস পাবে বের হওয়ার জন্য, এবং এর মাধ্যমে যদি তারা 3-4টা সিট পায় তাও আর সে থাকবে। আমি বুঝতে পারলাম, ইলেকশন মোডে চলে গেলে তখন মানুষ যে আওয়ামী লীগকে মারবে ওটাতে যাবে না, ভোটের দরকার তো এক্স্যাক্টলি দাওয়াত খাবে, ভোটের জন্য দাওয়াত খাবে। এই কারণে আওয়ামী লীগের সঙ্গে ব্যাকিং আছে, ইন্টারন্যাশনাল একটা আছে এবং ভারত রয়েছে, এই কারণে গভর্নমেন্ট এখানে দুর্বল। এই যে চাপ দিচ্ছে এটা অনেকটা পলিটিক্যাল, মানে এর মাধ্যমে তারা করতে পারে, যেটা চাপ পাইছে। আরেকটা ভয় আছে, আরেকটা ভয় হলো সেটা যেটা আমাদের অলওয়েজ বলা হচ্ছে কনসেশনের মাধ্যমে। কেন? কারণ হলো যে এই লোকগুলোরে যদি ডিউ প্রসেস ফলো না করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এরা মনে করবে যে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। এই কারণে ডিউ প্রসেস ফলো করে বলতে ট্রায়ালের মাধ্যমে তাদের ক্রাইমগুলো এক্সপোজ করে ব্যান করা, তাহলে কি হবে, তাহলে ওই রিগ্রেটটা কম থাকবে, তারা নিজেরা অনেক রিয়েলাইজ করতে পারবে। আর এইভাবে হঠাৎ করে বন্ধ করে দিলে এই যারা দুঃখ পাচ্ছে, যারা আরো তারা স্ট্রেন্থ পাবে। আচ্ছা এদেরকে ভারত ইউজ করবে, এদের ট্রেনিং দেবে, এদের ট্রেনিং দেবে, অস্ত্র দেবে ভারত। ভারত অস্ত্র ট্রেনিং দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। আমি ডেভিলস অ্যাডভোকেট পাইলাম আপনার পয়েন্ট, কিন্তু এই কথা তো আপনি একদম ফেয়ারলি ট্রায়াল করার পরেও যে বলবেন, এখনই তো বলতেছে মজুমদাররা বলতেছে বাহিনী তোলা, আমরা যুদ্ধ করবো, আবার এ করবো, এবং আওয়ামী লীগের ম্যাক্সিমাম সমর্থক আপনি কর্মী যারা আছে স্টিল তারা মনে করতে কিছু লোক পাবে দুই সাংবাদিক বিষয়টা যেটা আপনি দুইটা বিষয়, এখানে হচ্ছে পার্টির বিচার করা আর যারা আছে ওদের ইন্ডিভিজুয়াল অলরেডি তো 100 অলরেডি লিস্টে আছে, ওদের বিচার হবে মোটামুটি টুকটাক হবে। তাই আপনি মনে করেন এদের বিচার হলে কি ওরা রিগ্রেট করবে? ভাই আপনি রিগ্রেট করুক বা না করুক, আপনি নিজ থেকে আপনি মানে আমি পলিসি দেখালাম যে আই কমপ্লাই উইথ দ্যাট। ভাই শুনুন, আমি বলি কিছু লোক আছে আপনি যতই বলেন সে বিচার হয়েছে সেটা ডেমনস্ট্রেট এক্স্যাক্টলি আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন, সেল করতে পারবেন। আপনি কথা বলেন, আপনি কেউ বললে রিপ্লাই করতে পারবেন। কিছু লোক আছে আপনি যতই বলেন শুনবে না, একটা মহল লাগাই দিয়ে আছে, কোরআনের কথা তো তুমি দাওয়াত দাও শুনবে না তারা। না আমি বুঝাতে পারলাম। তা আওয়ামী লীগ কিছু লোক আছে তারা আপনি যাই বলেন না কেন ওটা ওখান থেকে সরে আসবে না। কিন্তু আমার কাছে তো আমার তো ব্যাকআপ থাকতে হবে। বলবে একটা পয়েন্ট হচ্ছে কি, ওভারঅল দাতা বা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বা যারা বাইরের পক্ষ থেকে আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে
পজিটিভ ইয়ে নাই। এটা প্রথম গভর্নমেন্টের জন্য যেটা ইয়ে আর কি পজিটিভ ইয়ে নাই। আওয়ামী লীগকে পার্টি হিসেবে ওটাও আমি বুঝতে চাচ্ছি। ব্যান করার জন্য তাদের- কোনো পজিটিভ ইয়ে নাই। তাদের ফিলোসফিটা কি, তারা কেন এটা চায় না? তাদের ফিলোসফি বললাম, উদাহরণ দিলাম যে কোন রাজনৈতিক দলকে ব্যান করার এক্সাম্পল বা কোন রাজনৈতিক এটা তো দলকে ভাই ban করার- একাডেমিক এটা কি কথা শুধু- বলছেন এটা কি শুধু fairness-এর কারণে? তারা বলতেছে যে এরকম ইয়ে তো সব জায়গায় আছে, কিন্তু আমরা কোথাও কোনো ইয়েতে রাজনৈতিক দলকে ban তাদের করি কথা না। হলো যে করা এটা হয় করলে নাই। ভালো কিছু রেজাল্ট আসে না, মানে মানে এটা exactly, ওই যে- এইটা যে রাজনৈতিক দলকে এইভাবে ব্যান করলে যেখানে করা রাজনৈতিকভাবে হয়েছে- মোকাবেলা করে। হ্যাঁ, রাজনৈতিক মোকাবেলা করতে হবে, বিচার করতে হবে, কিন্তু ব্যান করলে আমি ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে পড়েছি। এটা ব্যান তারা ব্যান করবে। ব্যাকফায়ার হতে পারে, ব্যাকফায়ার হতে পারে। এই যে বললাম না, এটা ট্রেনিং দেবে। ব্যানের বিপক্ষে Training রাজনৈতিক দল হিসেবে ব্যান পলিসিটা ইন্টারন্যাশনাল পলিসিটা কি? এখন ওই তো বললাম যে তাদের পলিসি হলো যে, আমি উদাহরণ ওই জন্য এই উদাহরণটা ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ফ্যাসিস্ট হিসেবে একমাত্র জার্মানিতে রাজনৈতিক দল ব্যান করা হয়েছে, এছাড়া আর কোথাও কোনো জায়গাতে এইভাবে রাজনৈতিক দলকে ব্যান করা হয় না, যদিও বিভিন্ন জায়গায় এটা ঘটছে। কারণ তাদের বক্তব্য হলো যে এটাতে, যেমন এখন উদাহরণ দিয়ে দিই, আসলে কি ছাত্রলীগকে ব্যান করে কি কোনো মানে হইছে? এটা কি কোনো মানে এটা কি তাও যেমন আমি কারেন্ট এক্সাম্পল, হ্যাঁ, মনস্তাত্ত্বিক একটা ভয় তো হয়েছে তার। না না, আরেকটা সেটা হলো যে সাদ্দামের বাথ পার্টিকে ব্যান করা হয়েছে, তাই না? তো বাথ পার্টি যত সদস্য ছিল সব তো যোগদান করেছে ইসে ওই মিলিটেন্সে, যে দীর্ঘদিন ফাইট করেছে। ওটা একটা প্রবলেম, আমি বুঝাতে পারলাম ওটা একটা প্রবলেম। ইন্টারন্যাশনাল কমিউনিটি ব্যাপারে তুমি রাজনৈতিক না, সিদ্ধান্তের বাদ মধ্যে বাকি নেই। সবটা এখানে আলাদা। না আমি এইটা বললাম, আমি জানি ওটা তো ডিফারেন্ট। বাদ বাকি আগে থেকে তারা আগে থেকে তারা হলো এখানে একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে আওয়ামী লীগ আমরা যে দেশে বসে আছি সেটার জন্য নেট পজিটিভ ইম্প্যাক্ট, প্রচুর ইনভেস্টমেন্ট এখানে আছে, তা আমিও জানি আপনিও জানেন। এটা হলো হাব। যে যারা ইন্ডিভিজুয়ালি 100-150 তারা এর সাথে জড়িত, যারা criminal offense করেছে, তাদেরকে তো criminal offense সিভিয়ার বিচার করো। ইয়ে করে বিচার করো। এখন এখন প্রবলেমটা হচ্ছে কি দেখছো, শোনো এটা একশো আরেকটা কথা না, এটা তো হাজার হাজার। যে আরেকটা সমস্যা হয়েছে, যেটা বেশি সমস্যা হবে, যেটা যে আমি আজকে সেলিম জাহাজের আর্টিকেল পড়ে যেটা ইয়ে করলাম, মনে করো যারা তুমি ওয়ার্ল্ড ব্যাংকে এখন মাত্র কত টাকার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের পায়ে ধরতেছো, ফর এক্সাম্পল দেশের আপনার দিচ্ছে না, হয় না। 2 billion আর হাজার হাজার কোটি টাকা কমপক্ষে 50 জন ব্যবসায়ীর নাম যে আসছে, এইরকম ইতিহাসে কিন্তু খুব কম আছে যে পুরা ব্যাংক এভাবে লুট করে নিয়ে সালমান রহমান বলো, এস আলম বলো, তাই না, এই করে কিন্তু এবং সে তারা এখনই বিশ্বাস করে না যে জঘন্য ব্যাংক চিত্র আসছে। তাদের তুমি কি এখনই- মনে করো না যে তারা এইগুলোর যে এক মিনিট, এইগুলোর যে বিচার প্রক্রিয়া যা শুরু হয়েছে, এটা তো একটা মানে এটা রীতিমতো যে কাহিনী আসছে, আরে বিচার করতে পারবে না। লুডু খেলতেছে আর সব নির্বাচন হবে, এই বিচার কোথায় চলে যাবে? এক্স্যাক্টলি দিস ইজ দ্য প্রবলেম। এবং এইখানে যে আইন এখানে এদের ইয়ে ছিল যে তোমার প্রচলিত আইনে বাদ দিয়া নতুন একটা এক্স্যাক্টলি, স্পিরিচুয়াল একদম। কারণ যারা এইগুলো 3 মাসের তারা মধ্যে কোন সব লাভ। প্রচলিত আইন সে যে বলছে যে না, ওখানে সে আসলে বলছে যে ট্রেন মিস করে আরে ভাই ফেলছে। 5 বিপ্লবী লক্ষ সরকার কোটি, বানায়া 5 লক্ষ কোটি, এরা যদি করতে পারতো, যেখানে 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 আগে এই আওয়ামী লীগ গভর্নমেন্টে আসে টোটাল ঋণের পরিমাণ ছিল এত বছরে, মানে খেলাপি ঋণ টিন দিয়ে 1 লক্ষ কোটি হবে না, আর এই আওয়ামী লীগের 5 লক্ষ কোটি টাকা, আর 15 লক্ষ টাকা, 15 লক্ষ কোটি টাকা। 5 লক্ষ কোটি টাকা, 3.5 থেকে 5, এই 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা আমরা মানে হিসাবে তো কোটি, শত কোটি। যখন আমরা না যখন এটা লগারিদম মানে করতে হবে, মিলিয়ন এমনি ক্যালকুলেটর মিলিয়ন পারবে না। মিলিয়ন বিলিয়ন পর্যন্ত মোটামুটি ট্রিলিয়ন বললে তো ব্রেন কাজ করে না, তাই না? ট্রিলিয়ন একের পরে কয়টা তাও আবার টাকা। ও ক্যালকুলেট করতে হবে। বুঝেছো? সুরক্ষিত কনফিউশনে পড়ে যায়। এখানে বিরাট ভুল করেছে কিন্তু, এবং এটা যে প্রচলিত আইনে আমরা দেখতেছি এগুলো বিচার খুব বেশি, অথচ এগুলোকে কিন্তু স্পিরিট ট্রায়াল করে বাইতুল মুকাররমের ওই গেটে এসা নামের লাশ ঝুলে রাখা